হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম জামাল ফ্রুটস গার্ডেন্সের ওনার জামাল মিয়ার সাথে। একটা মালটা বাগানের মালটা গাছের সাথে আছি। মালটা গাছ পুরোপুরি আপনারা দেখতেছেন বেগিং করে রাখা। এখন এই যে ওনার জামাল মিয়ার কাছ থেকেই আমরা বুঝে নেই বাকি অংশটুকু, যে এই ফলের কোয়ালিটি কীরকম এবং বেগিংয়ের ফলে এই যে বর্তমান মালটার অবস্থা কীরকম। তো জামাল, জি, প্লিজ ধন্যবাদ। একটু সবাইকে জানান। আহ, আসলে মালটা এই বাড়িওয়ান মালটাতে একটু মোটামুটি হয়, সবুজ কালারই থাকে। আমার এই বছর আমি মনে মনে ধারণা করলাম যে দেখি বেগিং করে কি কি হয়। অত্যন্ত পক্ষে যদি কালার যদি নাও আসে, তাহলে মনে করলাম যে এটি একটু লেট ভ্যারাইটি, যেহেতু নভেম্বর আসার আগেই ফল ভিতরের রস শুকিয়ে যায়। তো বেগিং করলে হয়তো রস নাও শুকাইতে পারে, তাহলে দেখি। বেগিং করলাম, করার পরে গতকালকে আমি একটা বেগিং প্লে দেখি, অসাধারণ কালার হয়েছে, প্লাস মিষ্টিও বেশি, আবার খুব বেশি রসালো। আমি আপনাদেরকে দেখাই আপনাকে যে কী পরিমাণ কালার, প্লাস এই যে অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে আমরা তো একটু আগে খাইছি, খাইয়া দেখছি যে মোটামুটি যে বেকিং ছাড়া যে ইয়া আছে, এর চেয়ে আমার মনে হয় এটা একটু ভালো, যেহেতু মিষ্টিও খুব বেশি, রসও। হ্যাঁ, আর খুবই এই রসালো, জি, আবার মিষ্টিও। আমার আশা মনে করি যে নভেম্বর মাস যাওয়ার পরেও মনে হয় রস শুকাইতো না, এই যে পরিমাণ ইয়ে দেখলাম। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ, নাইস। হ্যাঁ, নাইস। ওকে ওকে, তো ভিউয়ার্স দেখতেছেন, এরকমই বেকিং করে রাখলে মালটার যে কোয়ালিটি, আমরা অনেকেই মার্কেটে শুধু বলতেছি যে বাংলাদেশে যেগুলো মালটা সবুজ থাকে, হ্যাঁ, আর হলুদ হয় না, হলুদ মালটা পাওয়া যায় না। সেক্ষেত্রে বেকিং করলে আমরা আশানুরূপ সেই কালার পাইতেছি, পাশাপাশি রসালো এই যে হলুদ মালটা, এটা আমরা পাইতেছি। তো সাথে বাগানি ভাইদেরকে বলবো যে আপনারা যারা মালটা বাগান করতেছেন অবশ্যই বেকিং করবেন। ধন্যবাদ।